তোমরা কি চাও এরকম স্নাইপিং করতে? তাহলে আজকের ভিডিওটি শুধু তোমার জন্য। তুমি যদি একজন স্নাইপার প্লেয়ার হয়ে থাকো কিন্তু তুমি জানো না স্নাইপিং কীভাবে ইউজ করে, তাইলে আজকের ভিডিওটি তোমার জন্য। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা ফার্স্ট অফ অল স্ন্যাপিং ইউজ করার জন্য একটা সেটিং অন করতে হবে। সেটা হচ্ছে তুমি সেটিংয়ে গিয়ে কন্ট্রোল সেটিংয়ে গিয়ে 3 নাম্বার যে সেটিংটা সেইটা অন করে দিবে। সেটা যদি অফ থাকে তাহলে তোমার স্কোপ কিন্তু অন হবে না এবং ভালোভাবে স্ন্যাপিং করতে পারবে না। তাই জন্য সেটা অবশ্যই অন রাখবে। স্নাইপার চালার নিয়ম হচ্ছে 2টি। তোমরা যদি ট্যাপ ট্যাপ স্ন্যাপিং ইউজ করো তাহলে তোমাদের 2টি বাটনের প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে ফায়ার বাটন প্লাস গান চেঞ্জ করা। তোমরা প্রথমে ফায়ার বাটনে ক্লিক করে গানটাকে চেঞ্জ করবে এনিমির বরাবর রেখে, তাহলে কিন্তু তোমরা অনেক ভালো ট্যাপ ট্যাপ স্ন্যাপিং করতে পারবে, যা কিন্তু তোমার শর্ট রেঞ্জে খুব ভালো কাজে লাগবে। এবং আরেকটা নিয়ম হচ্ছে স্কুপ করে লং থেকে ফাইট করা। সেটা হচ্ছে এরকম। তো ওয়েট গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি 3টা গিভও রেখেছি, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাও। এইভাবে স্ন্যাপিং চালানোর জন্য তোমার 3টি বাটনের প্রয়োজন হবে: স্কোপ, ফায়ার বাটন এবং গান চেঞ্জ করা। প্রথমে তোমরা স্কোপে ট্যাপ করে ফায়ার বাটনে ক্লিক করে গান চেঞ্জ করবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো লং থেকে স্ন্যাপিং করতে পারবে। এইভাবে স্ন্যাপিং করলে কিন্তু দূর থেকে একটা স্কোয়াড খুব ইজি ওয়াইপ আউট করে দিতে পারবে। আর তোমরা খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভালোভাবে স্ন্যাপিং করতে পারবে না। যেমন আমি এখানে একটি স্ন্যাপিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সামনে যতগুলো এনিমি আসছে সবগুলোকে কিন্তু আমি মেরে দিচ্ছি। তাই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যত করবে তোমাদের গেম প্লে কিন্তু ততই ভালো হবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দাও।